আমাদের সাকিব ভাই অলওয়েজ কখনোই চুপ ছিলেন না, উনি ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে এরকম অনুদানের সাথে থাকবেন। বন্যা হয়নি এটা বললে ভুল হবে, কিন্তু এত ম্যাসিভ বন্যা আসলে আমরা স্মরণকালে দেখিনি। আমি আশা মানি তো সাকিব ভাইও আশা। সাকিব ভাই ব্যক্তিগত উদ্যোগেও উনি দিচ্ছেন, রিমা খারলানের পক্ষ থেকেও দিয়ে যাচ্ছেন। বন্যাটা যতই ভয়াবহ হোক, মানুষের আন্তরিকতার কাছে বন্যা হয়তো কমে যাবে, হেরে যাবে, জিতবো আমরা ইনশাআল্লাহ। একটা মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থাকবে, আর একটা মানুষ না খেয়ে মরবে, এটার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছে, ভবিষ্যৎ থাকবো। আসলে দেশের এখন বন্যার যে পরিস্থিতি, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার। ফেনী, নোয়াখালী এবং অন্যান্য আরো বেশ কিছু এরিয়া স্মরণকালে সবচেয়ে বেশি বন্যা হয়েছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে, আসলে দেখতে ভীষণই খারাপ লাগছে। তো এর মধ্যেই আমি যেহেতু শিল্পী সমিতিতে অ্যাজ এ কালচারাল সেক্রেটারি হিসেবে ছিলাম, তো আমাকে একদিন ফোন করে বললো যে ভাই একটা মিটিং করব, আপনি একটু আসেন। তো আসলাম, আসার পরে বললো যে দেশের বন্যার্ত মানুষের জন্য কিছু করা উচিত। তো সবাই সবার জায়গা থেকে উদ্যোগ নিল। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার জায়গা থেকে যতটুকু করা প্রয়োজন, বা সবাই করছেন, অলমোস্ট সবাই। তো আমি সেটার পরে আমি আমার অনারেবল চেয়ারম্যান স্যারকে বললাম যে রিমা খারলানের পক্ষ থেকে যে স্যার আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে একটা বক্স খুলেছি যেখানে সবাই অনুদান দিচ্ছে। তো আমিও বলতে পারিনি, উনি বললো যে তুমি এক্ষুনি যাও। উনি গতকালই আমাকে আসতে বলেছেন, আমি তো আজকে আসলাম, লেট করে আসলাম। তো আজকে এসে আমি এটা দিলাম, এবং আমার চেয়ারম্যান স্যার বললো যে আমরা রিমা খারলান কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই ফাউন্ডেশন দিচ্ছি, কিন্তু আমরা আসলে প্রচার বিমুখ। তো আর্টিস্ট হওয়ার কারণে এখানে আসলে তো প্রচার হয়েই যায় আপনাদের মাধ্যমে। তো রিমা খারলান অলরেডি বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনে বিভিন্ন মানুষকে পার্সোনালি অনেক সাপোর্ট দিচ্ছেন। তো সেখানে আমি আমার শিল্পী সমিতিতে যদি একটু কন্ট্রিবিউশন না করি, যেহেতু ওরা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এই টাকাগুলো, এবং এখানে অনেক চাল ডাল সবই আছে, তো এই জন্যই রিমা খানের পক্ষ থেকে একটা ছোট্ট আমি একটা চেকের ব্যবস্থা করেছি, এবং সেটা ওদেরকে যতটা সম্ভব একটু অনুদানটা বড় করা, হয়তো বা কিছুদিন মধ্যেই সেটা নিয়ে নোয়াখালী বা ফেনী চলে যাবে। এটাই আসলে মূল ইচ্ছা ছিল, পাশে থাকার ইচ্ছা, একটা ভালো কাজের পাশে থাকা তো সবসময় আমি ব্যক্তিগতভাবেও চাই আসলে। আমি কিন্তু আমার রিমা খানের পক্ষ থেকেও আমরা কাজ করছি, রিমা খানের পক্ষ থেকেও আমাদের কিন্তু প্যাকেজিং হয়ে গেছে, আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। একই সাথে শিল্পী সমিতি যেহেতু উদ্যোগ নিয়েছে, সো এখানের পক্ষ থেকেও আমি ফ্রন্ট লাইনে আমি আসলে খুব একটা যাই না, আমি চেষ্টা করি যে পেছন থেকে যদি যতটা অনুদান বা সাপোর্ট দেওয়া যায়, আমি যাই বা না যাই কিন্তু সবসময় পাশে থাকবো, আর যদি সম্ভব হয়ে যাওয়ার তাহলে সেটাও করবো। অন্যরা যাক, পেছন থেকে সাপোর্ট দেওয়ার ইচ্ছা আমার আসলে। আমি তো কালকেই বলেছি, উনি কেন চুপ হয়ে থাকবে। এই আজকে রিমা খারলান যে কোম্পানিটা, এটাতে আমি এসেছি, আমি আশা মানি তো সাকিব ভাইও আশা, তাই না? কারণ উনি তো ডিরেক্টর, ওনারও তো সম্মতি আছে, উনি যেহেতু এখন আমেরিকা আছেন, উনি চলে আসবে কয়েকদিনের মধ্যে। সো এটা তো ওনার পক্ষ থেকেও আসা। সো উনি কেন চুপ হয়ে আছেন? চুপ হয়ে থাকলে তার হয়তো বাধা দিতেন না, এখানে আসবেন না, আরো উদ্যোগ নিয়েছেন। সো আমাদের সাকিব ভাই অলওয়েজ কখনোই চুপ ছিলেন না, উনি ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে এরকম অনুদানের সাথে থাকবেন। আমরা নিজেরাও, আমি নিজে অনেক কিছুর মধ্যে ছিলাম, কিন্তু আসলে আমরা প্রচারটা করিনি। কিন্তু শিল্পী সমিতিতে এসে আমি কিন্তু আপনাদের কাউকে ফোন দেইনি, এসে আপনাদেরকে পেয়ে গেলাম। তাহলে হয়তো এটাও আমি এইভাবে বলা হতো না, আমি চুপটুস করে দিয়ে আমি চলে যেতাম। তো আপনারা যেহেতু আপনাদের সামনে ধরাই পড়ে গেছি, তো এই জন্য আর কি আপনারা জানতে পারলেন। আমরা এরকম অনেক কিছু করি যেগুলো আসলে মানুষ জানে না। সাকিব ভাই ব্যক্তিগত উদ্যোগেও উনি দিচ্ছেন, রিমা খারলানের পক্ষ থেকেও দিয়ে যাচ্ছেন, সবভাবেই দিচ্ছেন। এখন সত্যি কথা বলতে কি, যে এইটা আমি একজন মানুষকে একটা জিনিস দিলাম, দিয়ে ছবি তুললাম, জানালাম, উনি হয়তো বললো প্রচার করো, আমি দিচ্ছি, এরকমটা অনেকেই করে না। যেমন এই জিনিসটা আমার নিজেরও পছন্দ না, সাকিব ভাই ওটা পছন্দ করে না, উনি অনেকের পাশেই থাকে। সো এটা আসলে যিনি দেখার তিনি দেখলেই হলো আর কি, মহান রাব্বুল আলামিন আল্লাহ দেখলেই হলো। এখন মানুষের কাছে প্রমাণ করার কিছু নেই আসলে এই বিষয়গুলো। এই যে আমি যে আজকে আসলাম, সো এটাও তো আপনার মেগাস্টারেরই কোম্পানির তো উনি ডিরেক্টর, তাই না? সো ওনারও তো উদ্যোগ আছে এখানে। সো আপনি এইভাবে ভাবেন না কেন যে আমি আসা মানে তো উনি আমাকে হয়তোবা ওনার মাধ্যমে আমি এসেছি, এটাও তো হতে পারে না। আমার অনারেবল চেয়ারম্যান স্যারের সায় আছে, সাকিব ভাইয়ের সায় আছে। তো সায় না থাকলে বা না থাকলে তো আমি একদিনে একটু জাস্ট বলেই চলে আসতে পারতাম না। সো ডেফিনেটলি উনি সব জায়গায় আছে। ভাই একটা কথা বলি, আসলে আপনারা দেখছেন যে অনেকে হেল্প করছে। এখন যে পরিস্থিতি, এই যে বন্যার পরিস্থিতির সাথে সাথে আর্টিস্টদের কথা যে বলছেন, 2 মাস ধরে তো শুটিং করতে পারছে না, তাই না? মানুষের তো ওই জিনিসটাও দেখতে হবে, যাদের সামর্থ্য নেই। আমি কেন একটা মানুষের ওর ফিনান্সিয়াল কি কন্ডিশন আমি না জেনে আসলে মানুষকে ব্লেম করতে পারি না। বাইরে থেকে অনেক কিছু দেখা যায় যে আরে উনি দিলেন না, ওনার আসলেই ফিনান্সিয়াল অবস্থাটা কিরকম,
ওইটা তো আমরা ভাবছি না, আমরা শুধু দায়ের দিয়ে দিচ্ছি যে ভাই আপনি কেন করছেন না। সো ওইটাও কিন্তু বুঝতে হবে যে লাস্ট 2 মাস ধরে কিন্তু কোনো শুটিং নাই। শুটিংটা আবার প্রপারলি কবে শুটিং হবে, তাহলে 2 মাস ধরে যে শুটিং না থাকে একটা মানুষ কীভাবে চলে বলেন? সবাই আসতে হবে না, নট নেসেসারি। আমাদের যে আর্টিস্টরা আছেন ওনারা না আসতে পারলেও সমস্যা নেই। আজকে আমি আসছি, আপনি আসছেন, 10 জন মিলে আসতে পারলে ওটা হচ্ছে বেটার। আপনিও করতে পারবেন, আপনিও ডোনেট করবেন, কোনো সমস্যা নেই। যারা সাধারণ দর্শক ইয়ারা আছে, সাধারণ যারা আছে, ধরেন আমার সাথে আমার কথার কথা যে একজন ড্রাইভার আসলো, ওর মন চাইলেও দিতে, ও দিতে পারবে, 1 টাকাও দিতে পারবে, 100 টাকাও দিতে পারবে। দেখেন চাল মুড়ি যে যা পারছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে আমার ভালো লাগছে যে যে পুরোনো কাপড় চোপড় যারা আছে সে দিয়ে যাচ্ছে, নতুন কাপড় চোপড় দিয়ে যাচ্ছে, এবং আমি কিছু টি শার্টও দিব, হয়তো বা আমাদের কোম্পানির পক্ষ থেকে কিছু টি শার্টও এনে দিব, নতুন টি শার্ট। সো এরকম করে সবাই দিতে পারবে, আসলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক, কারো যদি মহৎ উদ্যোগ থাকে, এ দেশের বাইরে থেকে একটা ফোন দিবে যে ভাই আমি দিতে চাই, করতেই পারে। এটা তো একটা মহৎ উদ্দেশ্যেই ব্যয় হচ্ছে, তাই না? সো এটা খারাপ উদ্দেশ্য না। সো যে কেউ দিতে পারবে। বাংলাদেশে বন্যা হয়, বাংলাদেশের আগেও অনেক বড় বড় বন্যা হয়েছে, এইবারেরটা হচ্ছে কি ম্যাসিভ, মানে এত ক্ষয়ক্ষতি হয়নি, মানে একদম ডুবে গেছে, ঘরের চাল ডুবে গেছে এরকম না। আগে ঘরে পানি আসতো, বন্যা হয়েছে সবসময়, বন্যা হয়নি এটা বললে ভুল হবে, কিন্তু এত ম্যাসিভ বন্যা আসলে আমরা স্মরণকালে দেখিনি। এখন আপনার যে কোশ্চেন যে বন্যা আমার কেন ভালো লাগবে, আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার তো ডেফিনেটলি ভালো লাগার কথা না, কিন্তু এইরকম করে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম। টিএসসিতে সবাই যে টাকা দিয়ে আসছে, শিল্পী সমিতি এরকম উদ্যোগ নিচ্ছে, এরকম আরও অনেক যারা কোম্পানি নিজে থেকে একদিনের বেতন দিয়ে দিচ্ছে, আমি এটা দেখি নাই। এই আন্তরিকতাটা আমি আসলে প্রথম দেখলাম, এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো বন্যাটা যতই ভয়াবহ হোক, মানুষের আন্তরিকতার কাছে বন্যা হয়তো কমে যাবে, হেরে যাবে, জিতবো আমরা ইনশাআল্লাহ। দেখেন মানে এটা ডেফিনেটলি আমার দেশের কেউ ক্ষতি করবে এটা আমার কাছে ডেফিনেটলি ভালো লাগার কথা না। আপনি আর আমি তো দুজনেই বাংলাদেশি। সো এটা করবে আমার ভালো লাগবে এরকম আমি না, আমি এটার বিরোধিতা করি, এবং আশা করছি ওনারা যে কাজটা করছেন ওনাদেরও বোধগম্য হওয়া উচিত যে একটা দেশের মানুষের কত কত মানুষ মারা গেছে, কত জীবজন্তু মারা গেছে, ওনারা আশা করছি ভবিষ্যতে এরকম আর করবে না কখনো। আমি আগেও যেরকম চেয়েছি এখনও চাচ্ছি, ভবিষ্যতের জন্যও চাচ্ছি একটা জিনিসই, যে আমাদের দেশটা যেন দুর্নীতি মুক্ত হয়। মানে সোনার দেশ বলতে কি বুঝে আমি জানি না, আমার দেশে যেন সাধারণ মানুষ যেন ঠিক মতো খেয়ে বেচতে পারে, বৈষম্য যেন না হয়। মানে একটা মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থাকবে, আর একটা মানুষ না খেয়ে মরবে, এটার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছে, ভবিষ্যৎ থাকবো। আমি চাই যে মানে আমরা যেন কথা বলার স্বাধীনতা পাই, আমরা যেন নিজের ভাব প্রকাশ করতে পারি, আমরা যেন ভালো হয়ে নিশ্চিন্তে যেন জীবনযাপন করতে পারি, ভয় যেন না পাই, হ্যাঁ, যে এটা হচ্ছে ওটা হচ্ছে, সুন্দর একটা দেশ চাই, আসলে এটাই চাওয়া আমার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।